এটা বেহালা থানা। বেহালা থানা থেকে আমরা বেরোচ্ছি। আমরা 24 ডিসেম্বর বেরিয়েছিলাম। 25 ডিসেম্বর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে খুব উপকার হয়। জানি খুব ভালো খুব একটা ভিডিও করি না, তবে চেষ্টা করি ভালো ভিডিও করার। এটা তারাতলা আমরা যাবো হচ্ছে ডেস্টিনেশন পার্কস্ট্রিট। 24 তারিখ নাইটে পার্কস্ট্রিট খোলা থাকে, 25 তারিখ খোলা থাকে না। 25 তারিখ পার্কস্ট্রিট প্রচুর জায়গা যাওয়া সম্ভব নয়, বাইক কেন বাইক নিয়ে যাওয়া সম্ভব নয়। বাইরে অনেকটা করে পার্কিং করতে হয় এবং হেঁটে হেঁটে পুরো ঘুরতে হয়। প্রচুর জায়গা সমস্ত কিছুই রয়েছে। তোমরা দেখো এবং ভিডিওটা এনজয় করো, তোমরা বুঝবে যে কতটা কী রয়েছে। ঠিক আছে, পার্কস্ট্রিটের লাইট এবারে সত্যি খুব সুন্দর করেছে। যারা পরে যাওয়ার চিন্তা করছে তারাও রয়েছে এনজয় করার জন্য। আর লাইট তো থাকবেই 31 অবধি। তো দেখে এই ভিডিওটা যারা দেখবে তারা যদি প্ল্যান থাকে তারা প্ল্যান করেন, ভালো। এটা তারাতলা দিকে আমরা যাচ্ছি। সেখান থেকে আমরা পার্কস্ট্রিটের দিকে যাবার চিন্তা করছি। ডেটটা হচ্ছে 24 তারিখ রাত্রিরের ভিডিও। এটা আমি 25 তারিখে আপলোড করছি। মানে 25 তারিখ তোমরা কেউ পার্কস্ট্রিটের দিকে যেতে এমনি পারবে না, কোনো বছরই পারবে না। আর যেহেতু রাত্রি 12টার পর ঘটনাটা ঘটছে, সেহেতু এই ট্রাকগুলো যে দেখছো সেই ট্রাকগুলো সব আছে। আর ওপর দিয়ে মেট্রো রেল চলে গেছে। আর একটা কথা তোমাদের বলা হচ্ছে, পুরো ব্রিজে উঠে গেলাম, গ্যালাক্সি নোট তারাতলা ব্রিজে। এরপরে সেই ক্ষেত্রে মাঝেরার ব্রিজ আসবে এবং নিয়ে আমার একটু ডাউট ছিল, সবই ঠিকঠাক চলছে। এখন দেখছি আপনার ভিডিও যখন রাত্রি বলে একটুখানি প্রবলেম আছে। আর একটা কথা বলার আছে তোমাদের এখানে, যে আমার ক্যামেরাটা যেহেতু যে মোবাইল ক্যামেরা তুলেছি সেটা হচ্ছে গ্যালাক্সি S10। হ্যাঁ, মাঝে মাঝে আমার নোট 10, সরি নোট 10। প্রথমটা যেহেতু ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট সেখানে ছিল প্রবলেম আমার হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কেমন রেকর্ডিং হচ্ছে বা কেমন হচ্ছে, কেন লাইভ যেহেতু চলছিল সেজন্য ক্যামেরার কিছুটা ডিস্টার্বেন্স আমি ডিস্টার্বিং করলাম। পিকচার করে তোমরাও দেখে বুঝতে পারছো রাত্রের ছবি সব ঠিকঠাক এসছে, কোনো অসুবিধা খুব একটা। ট্রাক প্রচুর ঝামেলা করেছে, কেন যেহেতু রাত্রিবেলা হয়েছিল। এটা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন তোমাদের প্রচুর প্রবলেমও মধ্যে মধ্যে রাত্রের এই ট্রাকের ঝামেলার জন্য প্রচুর প্রবলেমও পড়তে হয়েছে আমাকে, কেন রাস্তা অ্যাডজাস্টমেন্ট সমস্ত কিছু। আর প্রচুর রাস্তার ডাইভারশন ছিল। তোমরা যখন যাবে, কারণ 31 অবধি লাইট ফাইট তো সব থাকবে, তো যেহেতু যাবে তোমরা, তা সেহেতু তোমরা ডাইভারশনটা একটুখানি ভালো মতো দেখে নিও। বিশেষ করে 31-এর রাস্তা বন্ধ থাকবে, তো তোমরা ওই দিকে যেতে পারবে না, কারণ ডাইভারশনে আমিও পড়েছি প্রচুর, তোমরাও পড়বে যারা যাচ্ছ। তারা চেষ্টা করো 31-এ না গিয়ে তার আগের দিন গেলে ঠিক আছে, কিন্তু 31 নাইটে বেরোলে তারা কিন্তু গাড়ি তোমাদের ওখানে ঢুকতে দেবে না। আর তোমাদের আর একটা কথা বলার আছে, যে তোমাদের রিকোয়েস্ট একটা, যে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা এনজয় করো।
আমার পা হাতে সোজা যেতে পারতাম, কিন্তু সোজা যেতে দেবে না, রোড ডাইভারশনের জন্য আমাদের গাড়ি ঘুরিয়ে দেবে। আমি চলে যাব ডান দিকে, ডান দিক দিয়ে গিয়ে আমাকে ভুতুড়ে ব্রিজ হয়ে যেতে হবে। তো লরির জ্যাম যেহেতু রাত্রির অনেকটা হয়ে গেছে, আগেও বললাম এখনও বলছি, রাত্রির এই ডান দিকে ঢুকে গেল, কেন ওপরে সামনে দেখো গার্ড ছিল। এখানে কিছুটা পেট্রোল ভরিয়ে তারপর আবার আমরা ডেস্টিনেশনের দিকে যাব। তো পেট্রোল পাম্প খোলা ছিল, ভাগ্য ভালো, নচেত আমার প্রবলেম হয়ে যেত। তো তেল ফেল ভরিয়ে নিয়ে এখান থেকে তারপরে আবার যাওয়া শুরু। এখন এরাও সব পার্ক স্ট্রিটে যাচ্ছে উইদাউট হেলমেট, উইথ 3 জন, ভাবা যায়। ক্যালকাটা পুলিশ আজকের দিনে কিছু করেনি মনে হয়, এখানে এত পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও ওই জিনিসটা হচ্ছে, ভালো। এখান থেকে একটা খেয়াল করো, একটা গাড়ি যাবে, এটা পার্ক স্ট্রিটের স্প্ল্যানেডে যাবার রাস্তাটা, ইয়ের সামনে, মিলিটারি ওই জায়গাটার সামনে। এখান থেকে সোজা পার্ক স্ট্রিট রাস্তা, যেহেতু প্রচুর ডাইভারশন, এখানটা গাড়ি বেরোবে, সেই গাড়িটাকে লক্ষ্য করো প্লিজ, গাড়িটাকে লক্ষ্য করো, সাউন্ড বিভৎস এবং ভালোভাবেই বেরোবে। গাড়িটাকে দেখতে পেলে বেরিয়ে গেল, ঠিক আছে। আই হোপ ল্যাম্বরগিনি ছিল। সবাই এই পার্ক স্ট্রিটের দিকেই যাচ্ছি, আর আমি গাড়ি খুব জোরে চালাতে পারছিলাম না, তার কারণ হচ্ছে যেহেতু আমার সেট আপ ঠিক মতো কনফিডেন্ট ছিল না, আমার সেট আপ কেমন কী বৃত্তান্ত, সেটু নিজের যেহেতু কনফিডেন্ট ছিল না, গাড়ি জোরে চালাচ্ছিলাম না। আর এমনি রাস্তায় জ্যাম, সেই ক্ষেত্রে তো গাড়ি চলে চালাবার এমনি কোনো অপশান ছিল না। কিন্তু এই যে ফাঁকা রাস্তাগুলো আছে, এগুলোতে আরামসে চালানো যেত, কিন্তু আমি সেটা পারিনি ডিউ টু রিজন রাস্তায় জ্যাম ছিল। মানে রাস্তায় আমি গোপ্রো সেটিং ঠিক ছিল না, গোপ্রো বললে ভুল হবে, মোবাইলের সেটিং ঠিক ছিল না। নাও পার্ক স্ট্রিটের এনজয় করো। রেকর্ডিং করো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, দেখে থাকবে। আমরা অলরেডি করে গেছি। অল দ্য হ্যাপি ক্রিসমাস, যার জন্য এতটা দূর আসা। দেখো একটু আলো রোজটাইকে মেতে উঠেছে আমাদের শহর কলকাতা, কি অসাধারণ সৌন্দর্য। এটা তোমরা মানে নিজেরা যদি আসো তবে তোমরা বুঝতে পারবে কি অসাধারণ। কলকাতা ক্রিসমাস কার্নিভাল এটাকে বলা হয়। এই যে আলো রসনাই, আমাদের জেসুসকে যে ডাকা হয়, সান্টা ক্লজ আসতে শুনেছি রাত্রিবেলা করে মায়েদের থেকে, বাবার থেকে শোনা। কিন্তু দেখো প্রথম থেকে কিন্তু তাই সান্টাগুলো যেমন আছে, ক্রিসমাস এটাও দেখো কি অসাধারণ করেছে, যেন কেউ আসমানি চাদর লাগিয়ে দিয়েছে। আলোর রোশনাইটা দেখো মাথার উপরে যে সিলভার রঙের, কি অসাধারণ। একটু রাখতে পারি, একটু রাখতে পারি, একটু রাখতে পারি। পার্ক স্ট্রিটের এই লাইট তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ টু অসাধারণ, এর বাইরে কোনো কথা হবে না। সত্যি খুব সুন্দর, প্লিজ যাও, এবছর লাইটিং কিছু দেখতে পাবে যেটা সত্যি অসাধারণ। কিছু ফটোশ্যুট করেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে,
আমার আর শর্মিষ্ঠার গলার ভয়েস মিক্সিং পাবে তোমরা এখানে। তা চেষ্টা করেছি, এটা হচ্ছে পার্ক হোটেলের সামনে দাঁড়িয়ে আমরা কিছু শুটিং মানে ছবি তোলার চেষ্টা করেছি। সেখান থেকে তোমরা যা দেখতে পাচ্ছ সেটা। তারপরে একটু দূরে গিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব, ডান দিকে ঢুকে গিয়ে মেন বাইপাসে উঠে যাব, তারপর থেকে ভিডিওটা এন্ড। এর বেশিক্ষণের ভিডিও না, 17 মিনিটের ভিডিও। যেটুকু দাঁড়াতে দিয়েছে আর কি, ওইটুকু দাঁড়িয়ে আবার যে সেই সবাই গাড়ির হুড থেকে বেরিয়ে ছবি তুলছে। আর গাড়ি যেতে দিচ্ছে দিক থেকে, তা সেহেতু আমাদের সুবিধাটা হয়েছে যে ঠিকঠাক মতো ছবি তোলা। চলো